ভারতবর্ষে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্সের সংখ্যা মানে যারা হাত দিয়ে নোংরা তোলে বা হাত দিয়ে আহ, আহ, ময়লা পরিষ্কার করে তাদের সংখ্যা আহ, বলছে অনেকেই যে প্রায় 1.8 মিলিয়নের বেশি। আবার 2021-এর এক পরিসংখ্যানে বলছে যে প্রায় 58,000 মতো ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স রয়েছে। উম, যদিও ভারতবর্ষে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং অবৈধ বলা হয়, কিন্তু আহ, আমাদের দেশের আহ, আইন এবং আমাদের নিজেদের ল সম্পর্কে কোনো রকম ধারণা পরিষ্কার না থাকায় এবং আইনের সোজাসুজি ইমপ্লিমেন্টেশন না থাকার কারণে, এবং অবশ্যই ভারতবর্ষের যেটা মূল সমস্যা সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। সেখানে মানুষ সামান্য টাকার বিনিময়ে ম্যানুয়ালি কাজ করার, ম্যানুয়ালি ময়লা পরিষ্কার করার কাজে জুটে যায়। আজকে সেরকমই কিছু মানুষের সাথে আমি কথা বলবো, সেই রকমই কিছু মানুষের সাথে যারা হাত দিয়ে ময়লা পরিষ্কার করে, ময়লা তোলে। আহ, উম, আমরা জানি যে এই ধরনের কাজের ক্ষেত্রে আমাদের আইন আছে, কিন্তু আমাদের চেতনার জায়গাটা যেহেতু পরিষ্কার না, আমাদের আইন যেহেতু ফলো করা হয় না সেভাবে, অর্থনৈতিক সংকট একটা বড় ব্যাপার, যেখানে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স মানে হাত দিয়ে ময়লা পরিষ্কার করে মানুষের ময়লা থেকে শুরু করে নানা ধরনের ময়লা। যদিও এখন বলছে যে এখন অনেকটা সচেতন হয়েছে, তবুও আসুন সেই ধরনের মানুষ যারা ম্যানুয়ালি ময়লা পরিষ্কার করে তাদের সঙ্গে আজকে কথা বলবো। একটু নামগুলো যদি বলেন। আপনার নামটা? আমান, আমান। রাজু, আপনার? ভবেশ ঘোষ। আপনি? শিখর। আপনার? তরুণ। তরুণ। প্রথমে আমি রাজুর কাছে চলে যাচ্ছি, যে রাজু, তুমি কবে থেকে এই কাজের সঙ্গে যুক্ত হয়েছো? এই কাজের মধ্যে যখন আমরা কাজে ঢুকেছি হ্যাঁ। তখন থেকে আমরা এই শুরু করলাম। না না, কবে থেকে? আর তোমার বয়স তখন কত ছিল? আমার তখন বয়স ছিল ওই 13 বছর ছিল। 13 বছর মধ্যে আমি কাজটা শুরু করলাম। আচ্ছা, তুমি এই কাজটায় কেন এলে? বাড়িতে কি কেউ করতো? না না না, তাহলে? আমাদের গরিব মানুষ, আমরা কি পড়াশোনা করব বলুন? একটুও পড়াশোনা করোনি? পড়াশোনা করেছি, আট ক্লাসে পড়াশোনা করলাম। তুমি কোথায় পড়েছো? আমি পড়েছি তো, আমি তো রেলওয়ে কলোনি স্কুলে পড়েছি। আচ্ছা, দক্ষিণেশ্বরে একটা স্কুল আছে, হ্যাঁ। সরকারি স্কুল আছে, হুম। হ্যাঁ, প্রাইভেট আছে, সরকারি আছে। তারপরে এটা ওইখানে 8 ক্লাস পর্যন্ত ছিল, হ্যাঁ। তারপরে ছেড়ে দিলাম। কেন? ওইখানে ক্লাস ছিল না তো। তারপরে আর ভর্তি হওনি? তারপরে বাইরে গেলাম এক জায়গায় পড়াশোনা করতে, কিন্তু কপালে ছিল না আমাদের পড়াশোনা, সেই জন্য আমরা পড়তে পারিনি। তারপরে ডিরেক্ট এই কাজে চলে এলে? তাই এই যে নোংরা তোলো, এটা করতে ভালো লাগে? ভালো তো লাগে না, তাহলে কি করা যাবে? ভালো কাজও তো পাচ্ছি না এখানে। এখন কাজে এত সমস্যা হয়ে গেছে, কাজ যেখানে যাই সেখানে 6, 7, 8, তার থেকে ওর উপরে ওঠে না। 6, 7, 8 হাজার মানে স্যালারি। আচ্ছা, ওকে, সেটাই সংসার চলে না? এর মধ্যে তো সংসার তো চলবেই না। তাহলে এখন যে কাজটা করছো সেই কাজটায় সংসার চলছে? এইখানে কাজ করছি, চালাচ্ছি, কি করব? এখানে কিছু 8 ঘন্টা কাজ আছে, 4 ঘন্টা এখানে করলাম, 4 ঘন্টা বাইরে করলাম। ও, 4 ঘন্টা বাইরে কি কাজ করো? ওই ঝাড়ু মোছা কাজ। ঝাড়ু মোছা কাজ? ফ্ল্যাটের কাজ তো ধরতেই হবে আমাদেরকে, এক্সট্রা কাজ যদি না ধরবো তাহলে আমাদের তো সংসারটা চলবে না। যেটা এক্সট্রা যেটা কাজ আছে, ভেতরে কাজ আছে, যেটা যখন 500 হলো, 600 হলো, 1000 টাকা হলো, যেরকম নগদ কাজ হয় আমাদের, সেরকম কাজ আমরা করে চালাই। আচ্ছা, যদি পাই, না পাই। আর মোটামুটি এই নোংরা তোলার কাজই করো? নোংরা তোলা, ঝাঁটা দেওয়া, পরিষ্কার করা, এই কাজটাই করো? এইটাই কাজ করো। তাও যদি একটা আন্দাজ দাও যে পার ডে তাও তুমি কত রোজগার করো? আন্দাজে ওই 250-300 টাকা। 250-300 টাকা রোজগার করো? কোনো সময় বেশি হয় না? কোনো সময় বেশি হয় না। আচ্ছা, হ্যাঁ, কম হয়ে যায়, বেশি হয় না। বেশি হয় না, কম হয়ে যায়, এইটাই হতে পারে। বেশি হয় না, কম হয়ে যায়। আচ্ছা, তুমি কবে থেকে যুক্ত হলে কাজের সাথে? এখন 2 বছর হয়েছে। 2 বছর? তার আগে কি করতে? তার আগে কি করতাম? বাড়িতে থাকতাম। আগেও করতাম, বসে গেছিলাম, আবার মিডলে কাজে ছুটি করতাম বলে বসে দিয়েছি। তুমি পড়াশোনা করেছো? না। টাকা যদি ভালো না পায়, লোকটা এক জায়গায় কি দাঁড়াবে, কাজ করবে বলো? আচ্ছা, এই কাজ যে তোমরা করো সেই কাজে তো শুধু টাকাই পাও, আর এক্সট্রা কিছু তো পাও না? না না না, কিছু আমাদের এক্সট্রা কিছু নেই আমাদের। মানে ধরো বলছি, আমরা দেখো হাউসকিপিং এর তো, এবার ধরো এই ডিজাইনে কাজ করলাম, কোনো এক্সট্রা টাকা নেই, ওই মাসের মধ্যে যেটা দেয় ওটাই। এইটা কি হলো, যেটা আমাদের
মানে একদিনের রোজি আছে, এই একটা রোজির মধ্যেই এই সব কাজ আমরা পুরো বের করি। সেই কাজগুলো কি কি একটু বলো, ড্রেনের কাজ আর কি? সব কিছু, ছাদের পরিষ্কার আছে, ছাদে ট্যাঙ্কি আছে, তারপরে ঝাড়ু মোছার কাজ আছে, তারপরে তোমার সেফটি ট্যাঙ্ক আছে, সেফটি ট্যাঙ্ক আছে, হ্যাঁ পায়খানা যেটা লাইন আছে ওইটা লাইন আছে ওইটাও করি, তারপরে হারভেস্টিং লাইন আছে ওইটাও লাইনটা করি। হ্যাঁ আচ্ছা। মানে সমস্ত কাজ। এগুলো তো ফ্ল্যাটের করো, আর বাইরের কি কাজ করো? বাইরে বাইরে আমাদের ওই এইটাই শুধু ঝাড়ু মোছা আর কিছু না, বাইরে শুধু ঝাড়ু মোছা। ব্যাস। আচ্ছা, ওকে। তার মানে এই যে আজকে যে সারাদিন ধরে দেখলাম এত ময়লা তুললে, এইটা তোমরা আর বাইরে করো না? না, বাইরে 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 যখন বাই চান্স যদি পেয়ে যাই, আচ্ছা পেয়ে যাও তখন আমি, হ্যাঁ ও আমার আচ্ছা, কপালের মধ্যে যদি থাকে তখন, নালে পান না। কোনো চান্স নেই। আচ্ছা, সব থেকে কি খারাপ ময়লা তুলেছো? সব থেকে পায়খানা লাইন। পায়খানা লাইন, পায়খানা লাইনে ময়লা তুলেছো? হ্যাঁ। মানে সেটা মানুষের অনেক মানে কি প্যাট ফ্যাট যেরকম আছে হ্যাঁ, এরকম সব সব তুললাম আমি। তুমি ওই ভিতরে বস্তা আছে। তারপরে বালতি করে তুলতে হয়, বস্তাগুলো কোনো তুললাম। সেফটি নেই আমাদের। হ্যাঁ সেফটি নেই, আমি তো সেই কারণেই তোমাদের কাছে এসেছি কথা বলতে। কখন কি হয়ে যায় কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। আর মুখে মাস্ক নেই, গ্লাভস নেই। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে তোমরা কি জানো যে এই যে ম্যানুয়ালি এইভাবে পরিষ্কার করা আমাদের ভারতবর্ষে নিয়ম নেই? সে তো জানি নেই। কারণ এটাতে তোমাদের সব থেকে বেশি ক্ষতি হয়। আজকে তোমরা করে নিচ্ছ, কিন্তু তোমাদের মানে শরীরে কতটা এটা এফেক্ট করছে এখন সেটা তোমরা নিজেরাও জানো না না। কেউ আমরাও জানি না। হ্যাঁ, এবার কিন্তু এটা এছাড়া উপায়ও নেই তো। হ্যাঁ, এছাড়া উপায় নেই। আচ্ছা, বাড়িতে কে কে আছে রাজু? আমার বাড়িতে মা আছে, বাবা আছে, ভাই আছে, দুটো বোন আছে, দুটো বোন আছে, ওর বিয়েও হয়ে গেছে, বাচ্চা আছে, একটা হওয়ার কথা আছে। ওকে, তাহলে এবার বউ বাচ্চা, এবার যে দুটো বাচ্চা আছে তাকেও কি এই কাজে করাবে নাকি? না, তাকে আমি করাবো না। তাহলে তাকে কি করাবে? আমি করব, কিন্তু আমি ছেলে মেয়েকে ওইসব কাজ করাবো না, পড়াশোনা করাবো। রাইট, ওকে বলবো কি হ্যাঁ তুমি এইসব কাজ, তুমি এইসব যেটা কাজ আমি করছি সেই কাজ তুমি করবে না। ঠিক ঠিক ঠিক, সে কাজ তুমি করবে না। তাহলে তো তোমার আমার যত শক্তি হবে তুমি তো তোমাকে পড়াবে, তাহলে পড়াশোনা তোমার বাচ্চাদের পড়াবে তো। হ্যাঁ। মানে তুমি এটা এখন বুঝতে পারছো যে পড়াশোনা ছেড়ে দেওয়ার কারণে আর আজকে হ্যাঁ, কত বড় পড়াশোনা, সমস্যার হ্যাঁ, মধ্যে এইটাই পড়তে তো, হচ্ছে। হ্যাঁ। কিন্তু এইটাই আজকে আমাদের দেশের মধ্যে পড়াশোনার লোক অনেক আছে, কিন্তু এখনো মিউনিসিপ্যালিটিতে কাজ করছে। মানে পড়াশোনার লোক এইখানে আমাদের পাড়াতে অনেক ছেলে আছে, হ্যাঁ, কিন্তু তারা অন্য চাকরি না পেয়ে এই কাজটা করছে চাকরি বলছো? পাচ্ছে না তো। রাইট। আচ্ছা, চাকরি তারা না পেলে তার লোকটা কি করবে? মিউনিসিপ্যালিটি কাজ করে ময়লা তুলছে, হ্যাঁ ময়লা তুলছে, ড্রেন ঘাটছে, হ্যাঁ বড় গাড়ি যেটা ভেটের গাড়ি যাচ্ছে টোলের মধ্যে ওইটাও ওর মধ্যে কাজ করছে, আর সব অনেক রকম কাজ আছে। বুঝতে পেরেছি। তাহলে এই আমাদের পরিষ্কার পরিচ্ছন্নই তোমাদের করতে হয়। পড়াশোনা, হ্যাঁ এইটাই তো। আর তুমি বলছো যে পড়াশোনা করেও তারা একই চাকরি একই করছে, যেটা চাকরি। তুমি করছো। ঠিক আছে, বুঝতে পেরেছে। আর এই যে সেফটিক ট্যাঙ্কে তোমরা যখন ঢোকো তখন মানে গন্ধ লাগে? আমি তো আজকে গন্ধ তো দেবে, গন্ধ না দিলে কি করে হবে? আর শরীর এবার খারাপ করে আমাদের না? হ্যাঁ, এই মাইনাতে এবার নিজের পয়সা দিয়ে গ্লাভস মাস্ক কিনে নিয়ে যাবো না তাহলে এটা হয় না। মানে গ্লাভস মাস্ক এগুলোও পাও না? কিছুই দেয় না। কিছুই দেয় না। তুমি পড়াশোনা করেছো? আমি তো 4th অবধি পড়লাম, 4 অবধি পড়েছো, তারপরে আর হয়নি, ঘরে প্রবলেম ছিল। আচ্ছা, এখানে যা টাকা সমস্যা ওইটাই, আমাদের গরিব মানুষ, হুম গরিব মানুষ মধ্যে ভালো কাজ নেই। যদি ভালো কাজ থাকতো আজকে গরিব আমরা থাকতাম না। থাকতাম না, ঠিক তাই। হয়তো পড়াশোনাটাও করতে। ঠিক ঠিক। আচ্ছা, আর আমাদের তো নিজে ঘরই নেই, কখন তাড়িয়ে দেবে। নিজের ঘর নেই? না, এখানে তো থাকো তো। এখানেই থাকি, কিন্তু সরকারি দেয় আছে, কখন তাড়িয়ে দেবে কোনো ঠিক নেই। যখন আমরা আমাদের তোমরা তো জন্মেছো ওখানে নাকি? জন্ম, হ্যাঁ জন্ম যখন হয়েছে তখন থেকে আমরা এখানেই আছি। মানে আচ্ছা। হয়ে গেছে 60-65 বছর হয়ে বাবা, গেছে। দাদা সব এখানেই জন্ম, হুম, ঠিক আছে, তোমরাও এখানেই থাকো? এখানেও। বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার কথা যদি একটু বলো। আমি কি বলবো? এই তোমার বাড়িতে কে কে আছে? আমার এই সবাই আছে, ভাই আছে, তো বোন মন দিয়ে কাজ করলে দেখলাম, গুছিয়ে একদম। এত ভাই, সুন্দর বোন, করে বাবা, কাজ মা করলে। সবাই আছে। আমার তো দেখে ঘেন্দাটাই চলে গেল যে এত ভালো কাজটা করলে। যাই হোক, হ্যাঁ, তা তুমি কি এই কাজটাই করবে আগামী দিনেও? কি করবো? হ্যাঁ? কাজ পাই নেই তো কি করবো? ভালো লাগে? ভালো তো লাগে না, তাও করতে হয়। আচ্ছা, এই যে ভালো লাগে না তাও কাজটা করতে হয়, এটার জন্য কখনো নিজের উপর রাগ ফাগ হয়? মনে হয় যে না রাগ তো হয়, তা কি করবো? রাগ করলে এছাড়া করতেই হবে। এছাড়া আর কি করো? এছাড়া কিছু করি না, এই কাজ করি। এই কাজটাই করো। আর আগামী দিনে কি করার ইচ্ছা আছে? অন্য কোনো কাজ? আর তোমার অন্য কাজ- তোমার একটু অভিজ্ঞতা বলো না। অন্য কাজ আমাদের যারও হাতে কাজ থাকবে সে করছে,
যে যারও হাতে কাজ নেই তাহলে একটাই কাজ মধ্যেই চালাচ্ছে। দেখো আমি একটা কথা বলছি, আমি তো দুম করে এই কাজটা করতে পারবো না, বা হয়তো পারবো, যদি আমার পকেটেও পয়সা না থাকে তখন আমিও ড্রেন থেকে হাত দিয়ে ময়লা তুলতে বাধ্য ওইটাই। হবো। ঠিক বলেছো। আচ্ছা, ওকে, আচ্ছা। তো তুমি আর মানে তোমার বয়স কত? আমার বয়স 26। তোমার তো এখন দীর্ঘ বয়স পড়ে রয়েছে, তো অন্য কিছু করার কথা ভাববে না? আর পড়াশোনা করিনি, কি করবো? এখন তো পড়াশোনা করা যেতেই পারে। হ্যাঁ, পড়াশোনা করবো না, কাজ করবো। বাড়িরও তো সব সমস্যা বুঝতে হবে, সব বাড়িরও সমস্যা আছে। বাড়িতে কে কে আছে? বাড়িতে ভাই বোন সবই আছে। তাদের দায়িত্ব কে নেয়? বাবা মা? বাবা মাও নাই, আমাদেরকেও করতে এই হয়। কাজগুলো তুমি যে করো, আচ্ছা, তুমি সব থেকে কি খারাপ নোংরা তুলেছো? ওই ময়লা ট্যাঙ্কি, হ্যাঁ? গুঁয়ের ট্যাঙ্কি। দুয়ের ট্যাঙ্কির। আচ্ছা আচ্ছা, আর একজনকে মুখটা দেখতে পাচ্ছি না। তোমার কথা এটা ধরে নাও, তোমার কথা একটু বলো শুনি। কি বলবো? আমাদের দর্শকদের বলো যে তোমরা এই সব পরিষ্কার করে দাও বলে আমরা সুস্থভাবে বাঁচতে পারি, হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তুমি কবে থেকে করছো কাজটা? তাও বলতে গেলে 5 বছর হয়ে গেছে। 5 বছর হয়ে গেছে। আচ্ছা, মানে এই পেশায় এলে কেন? পেশায় যদি অন্য কাজ না পেলে আর কি করবো। আচ্ছা, যার সবার তো একটাই সমস্যা আছে, কাজ ভালো না পেলে তাহলে কি করে, ওইটাই কাজ আছে। আচ্ছা, কিছু করার নেই। আর কি মানে এমনি কি মন আচ্ছা, একটা তো একটি কাজটা করছো কিন্তু কিছু তো স্বপ্ন আছে কিছু করার আগামীতে, সেটা কি, সেগুলো কি, সে তো যে কি অনেক করতে আছে। চাও তো একটু বলো শুনি। সেইটা তো অনেক আছে, কিন্তু কি আমাদের নিজের বাড়ি একটা হোক, বাড়ি হোক। নিজের বাড়ি হোক, হ্যাঁ, কিন্তু আমাদের তো টাকাই তো কম আছে, তো কোথায় থেকে আমি বাড়বো? তার মানে বাড়ি বা একটা নিজের বাড়ি চাই, তারপর ছেলে মেয়েদের পড়াশোনার জন্য চাই, হ্যাঁ এগুলো সব চাই। হ্যাঁ, সবকিছু চাই। যদি যদি আমরাই যদি এখন খেটে যদি আমরা নিজের ছেলে মেয়েকে যদি না পড়াতে পারবো, তাহলে আমরা জীবনে কিচ্ছু করতে তুমি পারবো যে না। কাজটা করছো সেই কাজটা করে তোমার মনে হয় যে তুমি পড়াশোনা করতে মানে তুমি তোমার বাচ্চাদের ভালো করে মানুষ করতে পারবে? সে তো এখন তো ভাবছি কি হবে না, কিন্তু করতেই হবে, আমাদের করতেই হবে। আচ্ছা, আমি তো তোমাদের সঙ্গে আজকে সারাক্ষণই ছিলাম, দেখছিলাম তোমরা কিভাবে নোংরা তুলছিলে। এবার বিষয়টা হচ্ছে যে, আচ্ছা আরেকটা জিনিস বলো তো, মানুষের কাছ থেকে খারাপ রেসপন্স পাও? মানে ছোঁয়াছুঁই এরকম করে মানুষজন? না। করে না? কখন এরকম এক্সপিরিয়েন্স হয়নি তো? দেখো, হয়নি তো? আচ্ছা, ঠিক আছে। আর তাহলে এখন তোমরা কি চাইছো, যে একটা ভালো চাকরি না কি কি চাইছো, কি সলিউশন? সলিউশনটা মেন কি আছে দেখো, আমরা বলছি কি ভালো কাজ যদি পেয়ে যাই, কি কাজ? যাই কাজ হোক, যে একটা অফিসের মধ্যে ঝাড়ু মোছা যায়, একটা আমরা তো পড়ালেখা জানি না পড়াশোনা তো যে জানি অফিসে না কাজ আমরা। করতে পারবো। আমরা তো যেটা আচ্ছা, আমরা তোমরা কাজ জানি ধরেই সেইটাই নিচ্ছ কাজ যে আমরা তোমরা করবো। যেহেতু পড়াশোনা জানো না, তাহলে এমন কিছু কাজ তোমরা করতে চাইছো যে যেটা হয়তো এটার থেকে বেটার, এটার দিকে বেটার। বেটার বা একটু পয়সাটাও বেশি। হ্যাঁ। আচ্ছা, কি মত তোমাদের দুজনের? আমাদের তাই আছে, ভালো যদি স্যালারি পয়সা পেয়ে গেলে কাজ ছেড়ে দেবো। ঠিক আছে, ওদের সঙ্গে কথা বললাম। আসলে মানুষের ক্রাইসিসটা একই রকম, মানে আহ, যে যে সমস্ত মানুষের অর্থকারী সংকট রয়েছে সেখানে সবার সমস্যাটা একই রকম। মানে একজনের যা সমস্যা সেই সমস্যা বাকি সকলেরই, যে মাথার উপর ছাদ চাই, ভালো টাকা চাই, চাকরি যদি ভালো না হয়ও, মানে সেই অফিসের চাকরি না হলো, তাই তো? মানে ঝাড়ু পোছার চাকরি ভালো চাইছো তোমরা? হ্যাঁ, মানেটা ভালো হোক। মাইনেটা ভালো হোক, যাতে পরবর্তী জেনারেশন এর সঙ্গে ওরা মানে পরবর্তী জেনারেশনকে যাতে পড়ালেখা শিখিয়ে ভালো কাজে নিয়ে যেতে পারে, তাই তো? আফসোস হয় পড়াশোনা করনি বলে? হ্যাঁ, আফসোস তো হয়। হয়, কি মনে হয় এখন? কি আগে পড়তে পারিনি, এখন আগে এই যদি কাজই পড়াশোনা করছি। করে নিতাম তো এটা কাজ আজকে করতাম না। মানে অন্তত এই কাজটা করতে হতো না, অন্য কিছু করতে হয়। অন্য কাজ করবো। আচ্ছা, আমার চ্যানেলে সবসময় এটাই থাকে যে একদম প্রান্তিক মানুষ যারা একদম দৈনন্দিন খেটে খায় এবং দৈনন্দিন ভাবে বাঁচে, স্বপ্ন দেখে বেঁচে থাকার, সেই সমস্ত মানুষদের যাদেরকে আমরা দেখে অনেক সময় ইগনোর করে চলে যাই, বা তারা কেমন আছে, কিভাবে চালাচ্ছে, তাদের স্বপ্ন কি, এগুলো জিজ্ঞেস করার চেষ্টা করি না বা জিজ্ঞেস করি না, সেই ধরনের আজকে মানুষের সঙ্গে আমি এই সকল মানুষদের আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এই মানুষগুলো, এই ধরনের মানুষ যারা একদম নিত্য আমাদের সঙ্গে থাকে অথচ আমরা তাদেরকে দেখি না, আশা করি আগামীতে
আমাদের এই একের অপরের প্রতি যে সলিডারিটি, যে সংহতি, যে কারণে আমি কাজটা করি, যে আমরা যাতে বাকি মানুষদেরও যেন চিনতে পারি, বুঝতে পারি, জিজ্ঞেস করতে পারি কি কেমন আছেন, সেইটুকু আশা থেকেই আমি আমার চ্যানেলে এই সমস্ত প্রান্তিক মানুষদের কথা তুলে ধরি, যাদেরকে হয়তো আমরা সেইভাবে খেয়ালই করি না কখনো। ঠিক বলেছি নাকি রাজু? একদম তুমি বলো তো একটুখানি। না 100 আচ্ছা, আমরা জানি যে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং ভারতবর্ষে আইনত ব্যান আছে, কিন্তু ওই যে বলছি যে অর্থনৈতিক সংকট, চেতনার অভাব, আর হচ্ছে যে মানে আইনের যে আইনটাকে যে লাগু করা হবে সেটা আমরা আমাদের দেশে হয় না, কারণ অর্থনৈতিক সংকট একটা বড় ব্যাপার। মানুষ খাবে না, মানুষ ভাববে যে সে কোন চাকরিটা করবে, ফলে যখন যেটা তার হাতের কাছে আসে তখন সে সেটাই কাজটাকে নিয়ে নেয়, কারণ পরিবার চালাতে হবে, নিজেকে চালাতে হবে, দেখভাল করতে হবে। যাই হোক, ভালো থাকবেন। হ্যাঁ, আমি একটা কথা বলবো, এই বাজারে এত দাম, সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু গরিবের মানুষের টাকা কেন বাড়ে না? গরিব মানুষের টাকা বাড়ে না তার কারণ গরিব মানুষকেই তো আমরা লুট করি, মানে আমাদের নাম করছি না কারণ গরিব মানুষকেই তো আমরা লুট করি। আসলে দেখো, প্রথম কথা হচ্ছে কথা বলতেছি যে আমরা সবাই নিয়ে কথা বলতেছি। আমার তো মানে ধরেন ওদের থেকে আমি সবাই বড়। আমার বক্তব্য হচ্ছে সেপ্টেম্বরের ভিতরে যারা কাজ করে যদি একটা কিছু হয়ে যায় কোম্পানি দায়ী হয় না। এই যেখানে এখন বর্তমান কাজ করতেছে কোম্পানি কোনো দায়ী নেই, হাত কেটে গেলো দেয় না, কোনো ওষুধও দেয় না, বা ঘরে জ্বর আসলে পরে মানা দেবে না। আর ছুটি ছাটা, ছুটি 4টে ছুটি দেয়। আচ্ছা, সেফটিক ট্যাঙ্কে নামার তো ওভাবে নিয়ম নেই, মানে যে কোনো মানুষ তো গন্ধেই মরে যেতে পারে। এই যে ফ্ল্যাটটা হয়েছে এর উপরে ট্যাঙ্কি আছে, এটা হচ্ছে জলের ট্যাঙ্কি। এই ভিতরে নেমে পরিষ্কার করতে হয়, 4-5 জন নামে। বাই চান্স যদি জম আটকে বাসে গন্ধ আছে, জলের যে প্রেশার আছে গন্ধ আছে, নিচে ময়লাটা ফিকশন করে উপরের দিকে, কিন্তু ওই মধ্যে নেমে কাজ করলে কোম্পানি তো কোনো পয়সা দিচ্ছে না। এইটাই হচ্ছে ওদের সমস্যা, যে সেপ্টেম্বরের ভিতরে আমরা পরিষ্কার করছে, যদি একটা কিছু হয়ে যায় কোম্পানি কোনো পয়সা দেয় না। 1 নম্বর, যারা মানে জান নিয়ে নিচে তুলে কাজ করতেছে, আসলে ওই জানের দামটা নেই। আসলে পকেটে রেস্ট থাকলে জানের দাম আছে, পকেটে টাকা না থাকলে জানের দাম নেই। পয়সা কোনো কিছু দিবে না, হাত পা কেটে গেলেও পয়সা দেয় না, জ্বরও আসলে পয়সা দেয়। 4টে ছুটি দিয়ে কি হবে বলে? 4টে ছুটির মধ্যেও কাজ করতে হয়, এই পয়সা কাজ চলে? ঠিক ঠিক। মায়না পায়, ধরেন কেউ পায় 5,000, কেউ পায় 4,000, ওকে, কোনো পয়সা দেয় না, জানেন? জলের ট্যাঙ্কি কি বলবো? আছে, ওখান থেকে শুরু একদম নিচে পায়খানা কি না পরিষ্কার এটা কি জামাই? সবটা করিয়ে নেয়। বুঝতে পেরেছি, এদের আয় নাই, কিছু নাই, যে ভবিষ্যৎ একটা ভবিষ্যৎও নাই, কোনো বোঝে না, যে পিএর টাকা দিয়ে বা অমুক বা gratuity ফান্ডের কিছু টাকা, নেই। কোনো কিচ্ছু নেই এইখানে। এসব কাজ শুধু কাজ না, অভাবে মানুষ এই কাজগুলো অনেকে করতে চুরি বাধ্য করে হয়। না, ডাকাতি চুরি করে না, করে না। ভেরি গুড। হ্যাঁ, কি আমি যদি খারাপ আপনার নামটা কি? আমার নাম ভবেশ ঘোষ। হ্যাঁ, আচ্ছা, মানে চুরি না করে না, ডাকাতি না করে ওনারা এই কাজগুলি করেন। এই কষ্ট করে একটা ঘরের মধ্যে 4-5 জন করে থাকে, একটা ঘর তোলার পয়সা নেই এদের। যেরকম বছর যাচ্ছে সেরকম আমাদের আরো টাকাটা কমতেই চলে যাচ্ছে, কমতে চলে যাচ্ছে, বাড়ছে না। বাড়ছে না। ওই কোম্পানি যা দেয় 500 টাকা করে প্রত্যেক বছর বেশি, আর কিচ্ছু দেয় না। কেউ প্রিয় আরো টাকা পয়সা দেবে, কিচ্ছু নেই। একটা জ্বর হলো, যদি আমার যদি ভবিষ্যৎ যদি বানাতে পারি, টাকা নাই, তাহলে আমাদেরকে তো এক্সট্রা টাকা তো তুলতে হবে, না তুললে আমাদের কি ভবিষ্যৎ হবে? হবে না, কোনো জিনিস হবে। মনে করেন আমরা যদি দাবি করি যে আমার বাবা অসুখে পড়লো, আমাদের কোম্পানির কথাই করে বলি যে আমার 5,000 টাকা দেন, আমি মানের থেকে কেটে কেটে নেব। হয়তো ভালো কোম্পানি হলে দেয়, না দেয় না। এই হচ্ছে আমার অন্য কিছু এখানে দেয় না, কোনো কিছুই দেয় না, শুধু ওই টাকাটা, ডেলি ওয়েজেস। মাইনাস হয়। আচ্ছা, কাজ না হলে তো টাকা পাও না? না, হ্যাঁ, না, কাজ না হলে পয়সা হবে না। কি টাকা ওই দিবে? 4টে না, তার মানে তোমাদের ডেলি ওয়েজেস আছে, মানে তোমাদের হচ্ছে যে কাজ, আমি নো ওয়ার্ক নো পে। হ্যাঁ, 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 সেটা বলো। একটা জিনিস কি 4টে তোমরা এরকম স্যালারি করো না যে মাস গেলে স্যালারি পাবে? না না তো। ম্যাডাম, এই একটা কথা আছে, 4টে ছুটি ধরেন 31 মাস হলে 27 দিন কাজ করে, 4 দিন থাকলে সে 4 দিন কোম্পানি কাজ করলে ওই পয়সাটা দেয়। আচ্ছা, ওই ছুটির সময় কাজ করলে? হ্যাঁ, ছুটির পয়সাগুলি দেয় যদি কাজ করে। আচ্ছা, আর যদি মনে করেন অসুখ হয়ে গেল 4টে ছুটির মধ্যে,
কাটে গেল। কেটে দেবে, তখন দিয়ে দেবে 4টে ছুটি পয়সা দিয়ে কেটে দেবে। 4 দিন মানে আমি পয়সাটা আর কাটবে না। আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, তাহলে মোটামুটি তো একটা ধারণা রইলো। মানে সমস্যা তো প্রচুর, সমাধানটা তো বাইরে থেকে আসবে না, সমাধান আমাদের নিজেদের মধ্যে খুঁজতে হবে, নিজেদের মধ্যে খুঁজতে হবে এবং একে অপরের প্রতি সেই সলিডারিটি থাকতে হবে, যে সংগতি থাকতে হবে, যেখান থেকে আমরা একে অপরের পাশে থাকার চেষ্টা করব। মানে আমি বলতে চাইছি যে যে কাজের সাথে যুক্ত হচ্ছে, যারা কাজের সাথে যুক্ত হচ্ছে, তাদেরকে আলটিমেট তাদের কাছ থেকে কাজটা বার করে নেওয়া ছাড়াও তাদের কি সুযোগ সুবিধা দরকার, তাদের কি জিনিস দরকার, বা তাদের কি সুবিধা হচ্ছে, কোনটা দিলে সুবিধা হবে, কি চাই, এইটা আমার মনে হয় যে কোনো পেশার একজন মানুষ সেটা ডিজার্ভ করে। যে সে যখন কাজটা ডেলিভার করছে তখন সেই কাজের বিনিময় তার একটা ন্যূনতম বেতন কাঠামো, তার ন্যূনতম একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে তার কাজের পরিস্থিতিটা খুব জরুরি। কি কাজ করছে এবং কাজের পরিস্থিতি, সমস্ত জায়গাতেই কাজের পরিস্থিতি ভীষণভাবে ডিটোরিয়েট করেছে। আর এই দাদারা বা ভাইরা যে কাজগুলি করেন সেখানে তো সেই কাজগুলি তো মানে ইনহিউম্যান আর কি, যেখানে মানুষ এইভাবে হাত দিয়ে ময়লা তোলা, ময়লা পরিষ্কার করা, লাইফের কোনো সেফটি নেই, এরকম জল জাম হয়ে গেলে বলে ওটাকে নিয়ে পরিষ্কার করা। সুতরাং হ্যাঁ, সবই এই, তবে ভারতবর্ষে এই দাদারা একা নন, এরকম প্রচুর মানুষ রয়েছেন, প্রায় কোটি খানেক মানুষ রয়েছে যারা ম্যানুয়ালি স্ক্যাভেঞ্জিং করেন। আপনাদের সামনে এই স্টোরি আমি তুলে ধরলাম। ধরার কারণ একটাই, যে প্রতিটা মানুষের প্রতি একটা সলিডারিটি থাকা উচিত, যে আমি একা থাকবো, একা খাবো, একা বাঁচবো না। আমরা সবাই মিলে একে অপরের পাশে দাঁড়িয়ে একে অপরের হাত ধরে যাতে প্রত্যেকেই সুস্থভাবে বাঁচতে পারে। কেউ নয় আকাশচুম্বী বাঁচছে আর কেউ নয় হাত দিয়ে ময়লা তুলছে। এই ডিফারেন্সটা আমরা যত কমিয়ে আনতে পারবো, আর সেই কারণেই আমি এই স্টোরিগুলো করি। এই সমস্ত মানুষ, আমরা ছাড়াও পৃথিবীতে আরো অনেক ধরনের মানুষ আছে যারা এই ধরনের কাজ করে, হেসে খেলে আনন্দ করে জীবনটা কাটায়। শুধু একটু দরকার, যে একটু সংহতি দরকার, যে হ্যাঁ ভাই তুমি এই কাজটা করছো, আমরা চেষ্টা করছি তোমার পাশে থাকার। ভালো থাকবেন, আবার নতুন কোনো স্টোরি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ।